আসসালামু আলাইকুম। বাংলাদেশ কি এবার পাকিস্তান থেকে যুদ্ধবিমান কিনতে যাচ্ছে? এবং ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক কি নতুন কোনো সামরিক অধ্যায় শুরু হতে চলছে? এ বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে অংশ নেন বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এবং পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান। বৈঠকে বাংলাদেশের কাছে জিএফ-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই যুদ্ধবিমান চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি করেছে। এটি একটি আধুনিক বহুমুখী যুদ্ধবিমান যা আকাশ যুদ্ধভূমিতে আঘাত হানা এবং নজরদারির কাজে ব্যবহৃত হয়। পাকিস্তান দাবি করছে ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে তাদের বিমান বাহিনী সফল হয়েছে, আর সেই সাফল্যের অভিজ্ঞতা কাজে লাগিয়েই তারা এখন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যুদ্ধবিমান বিক্রি করতে চায়। এই বৈঠকে শুধু যুদ্ধবিমান নয়, পাইলট প্রশিক্ষণ, পুরনো বিমানের রক্ষণাবেক্ষণ, আকাশ প্রতিরক্ষার রাডার ব্যবস্থা এবং মহাকাশ গবেষণায় সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান আশ্বাস দিয়েছেন, বাংলাদেশের পাইলটদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ করা হবে। দীর্ঘমেয়াদী সহায়তার কথাও বলা হয়েছে। বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান পাকিস্তানের যুদ্ধ অভিজ্ঞতার প্রশংসা করেন এবং সেই অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়টি এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এই আলোচনার সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত বছর রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। আগামী জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তন আসতে পারে বলেও মনে করেছেন বিশ্লেষকরা। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ কি সত্যিই পাকিস্তানের থেকে যুদ্ধবিমান কিনবে, নাকি এটি শুধু কৌশলগত বার্তা? এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।